হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ডেন্সিটি। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 10-এর জিওগ্রাফি যে ম্যাপ পয়েন্টিং করাচ্ছিলাম, ইতিমধ্যে 2টা পর্ব হয়ে গিয়েছে। আজকে তৃতীয় পর্ব। তো আমি তোমাদের স্টেট অর্থাৎ রাজ্যগুলো পরিচিতি দেখিয়েছিলাম যে কোথায় কোন রাজ্য রয়েছে। তারপর আমি তোমাদের হিমালয় পর্বত থেকে শুরু করে ভারতের যে টোটাল পর্বত শ্রেণীগুলো রয়েছে সেইগুলো আমি করিয়েছিলাম। আজকে আমি তোমাদের মেন কিছু নদ নদীগুলোকে করাবো, ঠিক আছে? কিছু নদীগুলোকে চিহ্নিত করবো যে কোথায় কোন কোনখান দিয়ে কোন নদী গিয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। তো বেসিক্যালি তোমাদের এই প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে, কিংবা ডাইরেক্ট আসতে পারে যে কোন নদী কোথায় আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন যে ভারতের প্রধান নদী। তো যদি বলা হয় যে ভারতের প্রধান নদী, তাহলে তোমাদের এইভাবে আসতে পারে যে ম্যাপে হয়তো ম্যাপ দিয়েছে, তোমাদের প্রশ্ন করা হয়েছে যে ভারতের প্রধান নদী, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। এবার তোমাকে তো জানতে হবে, তাই না, যে ভারতের প্রধান নদী কী, তবে না? তো ভারতের প্রধান নদী কী? ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা, তাই না? গঙ্গা। এবার তোমার যদি গঙ্গা জানা থাকে, তাহলে তুমি জানো কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে এবং কোথা দিয়ে পতিত হয়েছে, অর্থাৎ কোনখান দিয়ে গঙ্গা নদীটা গিয়েছে, এটা তো জানতে হবে। তার পাশাপাশি তোমাকে যদি ডাইরেক্ট না বলে যে গঙ্গা নদীটা চিহ্নিত করো, তো ওইভাবে না বললেও প্রশ্নতে আসতে পারে যে ভারতের প্রধান নদী। তাই তোমাকে প্রশ্নগুলো জানতে হবে, আবার ম্যাপে জানতে হবে যে কোন জিনিসটা কোথায় রয়েছে। তো আগে আমি প্রশ্নগুলো তোমাদের বেসিক্যালি দেখিয়ে দিই, তারপর আমি দেখাবো ম্যাপে, ঠিক আছে? তারপর আসছে উত্তর ভারতের নদী। তো উত্তর ভারত, দেখো তোমরা জানো যে যে কোনো ছবির যখন আমরা সামনে থেকে দেখি কিংবা মানচিত্রের কথা বলো, তো ওপর দিক হয় নর্থ অর্থাৎ উত্তর দিক, আর নিচের দিক হয় সাউথ মানে দক্ষিণ দিক, আর ডান পাশে হয় পূর্ব দিক মানে ইস্ট, আর বাম পাশে হয় পশ্চিম দিক মানে ওয়েস্ট সাইড, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে সবসময়। তো যদি বলা হয় যে উত্তর ভারতের নদী, তাহলে এই মাঝ বরাবর তোমাকে ভাবতে হবে যে উত্তর ভারত এদিক, দক্ষিণ ভারত এদিক। তো উত্তর ভারতে কোন নদীগুলো রয়েছে আর দক্ষিণ ভারতে কোন নদী রয়েছে। তো উত্তর ভারতে তো অনেক নদী রয়েছে, ছোট থেকে নিয়ে বড়, কিন্তু মেনলি যে বড় 3টে নদী আমরা জানি, সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী, ঠিক আছে? তো এই 3টা আমি আগে তোমাদের এখানে লিখে দিই। এক তো লেখো সিন্ধু, সিন্ধু, 2 গঙ্গা, 3 ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে? 3টা হলো। এবার এখানে ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করতে পারে যে ব্রহ্মপুত্র নদীর চিহ্নিত করো, কোথায় রয়েছে, কোনখান দিয়ে গিয়েছে, তো গতিপথটা, ঠিক আছে? তারপর আসছে আর প্রশ্ন, গঙ্গার প্রধান নদী কী, ঠিক আছে? গঙ্গার প্রধান নদী। তো গঙ্গাকে কে বেশি জল ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ গঙ্গার মেন নদী কোনটি, প্রধান নদী, ঠিক আছে? তো গঙ্গার প্রধান নদী হচ্ছে প্রধান উপনদী, ঠিক আছে? এখানে প্রশ্নটা একটু হয়ে গেছে, তো এখানে তোমরা প্রধানটা অ্যাড করে দেবে, প্রধান উপনদী, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিই তোমাদের, প্রধান উপকথাটা দিবে, ঠিক আছে? অর্থাৎ ওর ট্রিবিউটারি, অর্থাৎ কে তাকে ট্রিবিউটারি বা উপনদী কোনটা, ধরো যেটা একটা নদী গেল, এবার ওকে এখান দিয়ে আর একটা নদী এসে মিশলো, ঠিক আছে? এটা হচ্ছে উপনদী, যেটা ওকে আবার জল সরবরাহ করবে, ঠিক আছে? এটা হচ্ছে উপনদী, তোমরা তো জানো। তো ওখানে উপর কথাটা অ্যাড করে নেবে, ঠিক আছে? তো গঙ্গার প্রধান উপনদী, তো গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। দেখো তোমাদের তো প্রধান নদীগুলো আমি করাবো,
তার পাশাপাশি অনেকগুলো নদী তোমাদের আমি দেখিয়েও দিব যে কোনখানে কোন নদীগুলো রয়েছে, ছোটোখাটো নদী। আর তাছাড়া আমি তোমাদের লিখিয়ে দিব যে কোনখান দিয়ে কোন নদী গিয়েছে, এটা তো দেখাবো, তার পাশাপাশি যে জায়গাটাতে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এইগুলো অতিরিক্ত জানা তোমাদের থাকবে, যদিও এত কঠিন হয়তো প্রশ্ন তো হবে না, তোমাদের মেন এইরকমই দিবে। তারপর আসছে পশ্চিম বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদী। তো পশ্চিম বাহিনী আর পূর্ব বাহিনী কি? এটা হচ্ছে পূর্ব দিক, তাই না? আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো যে সকল নদীগুলো, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ঠিক আছে, আর এটা আছে অ্যারাবিয়ান সি মানে আরব মহাসাগর, ঠিক আছে। তো যে সকল নদী পূর্ব দিকে, অর্থাৎ এখানে ধরো যে উৎপত্তি হয়েছে, এবার এই দিকে বইছে, ঠিক আছে, পূর্ব দিকে বইছে, পূর্ব দিকে অর্থাৎ বে অফ বেঙ্গলে যে সকল নদী ডিসচার্জ হবে, অর্থাৎ পতিত হবে, যে সকল নদী পূর্ব দিকে গিয়ে মিশবে সেটা হচ্ছে পূর্ব বাহিনী, আর যেগুলো পশ্চিম দিকে গিয়ে মিশবে ওইগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। তো অনেকগুলো পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী রয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের যেটা মেনলি পূর্ব বাহিনী নদী ওইগুলো একটু দেখিয়ে দিই কোনটা। পশ্চিম বাহিনী নদী দক্ষিণ ভারতে যেগুলো রয়েছে সব বেসিক্যালি পশ্চিম বাহিনী, ঠিক আছে, এইভাবে করে যাবে পশ্চিম বাহিনী। আর এই দিক থেকে তিনটা নদী যায় যেটা পূর্ব দিকে গিয়ে মিশে, ওই তিনটা নদী হচ্ছে তোমার কৃষ্ণা, গোদাবরী আর কাবেরী। কৃষ্ণা, গোদাবরী আর কাবেরী। তো প্রধান কি বললাম যে পূর্ব বাহিনী নদী, তাই তো, পূর্ব বাহিনী নদী। তো পূর্ব বাহিনী নদী হচ্ছে, লিখো তার পাশে, কৃষ্ণা, কৃষ্ণা আর গোদাবরী, গোদাবরী আর একটা হচ্ছে কাবেরী। তো এই তিনটা নদী হচ্ছে কি কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, পূর্ব দিকে উৎপত্তি হয়েছে এই পশ্চিম ঘাটে, ঠিক আছে, কিন্তু গিয়ে পূর্ব দিকে মিশবে, ঠিক আছে, তার জন্য এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি বেশিরভাগই তোমরা দেখবে যে পশ্চিম বাহিনী নদী দক্ষিণ ভারতের দিকে, কিন্তু এই তিনটাই যেহেতু রয়েছে তার জন্য এই তিনটা লিখালাম, আর যখন আমি নদীগুলো খোরাচ্ছি তখন তোমরা দেখবে। তারপর আসছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তো দক্ষিণ, হ্যাঁ, তো দক্ষিণ ভারতের নদী কি, দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, ঠিক আছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তো তোমাদের গোদাবরী নদী কোথায় আছে এটাও বলতে পারে, আবার তোমাদের বলতে পারে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, প্রশ্ন দিয়ে দিয়েছে, এবার তোমাকে জানতে হবে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা, তবে না তুমি করতে পারবে, তাই না? তার জন্য তোমাকে প্রশ্নগুলো কিন্তু জেনে থাকতে হবে। গোদাবরী হলো, আচ্ছা। এবার পূর্ব বাহিনী নদী মানে যে সকল নদীগুলো পূর্ব দিকে যাচ্ছে, তো এটা ডাবল হয়ে গেছে, পূর্ব বাহিনী নদী দু জায়গাতে হয়ে গিয়েছে। এবার আসছে দক্ষিণ ভারতের পবিত্র নদী, ঠিক আছে। তো আমাদের উত্তর ভারতে যেমন পবিত্র নদী গঙ্গাকে মনে করা হয়, গঙ্গা নদীকে দেবতা রূপে পুজো করা হয়, সেই রকমই দক্ষিণ ভারতে এই নিচের দিকে দক্ষিণ ভারতের দিকে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে কাবেরী, ঠিক আছে। তো তাকে কিন্তু তারা পুজো করে, ঠিক আছে, তো এটাকে পবিত্র নদী মনে করা হয়। তো লিখো, তো হ্যাঁ, তো তোমাকে জানতে হবে যে দক্ষিণ ভারতের পবিত্র নদী কোনটা, তবে না তুমি কাবেরী করতে পারবে, এবার দেখাতে পারবে ম্যাপে। তো লিখো দক্ষিণ ভারতের পবিত্র নদী হচ্ছে কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় কাবেরীকে, ঠিক আছে। এবার দেখাবো মানে তারপর ম্যাপে দেখাবো মহানদী কোথায় আছে। এবার দেখাবো অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। অন্তর্বাহিনী নদী মানে কি, এটা তো হচ্ছে ভারতের মানচিত্র, তাই না? তো যে কোনো নদী ধরো যে কী হয়েছে, এখানে উৎপত্তি হয়েছে, এবার হয়তো এখানে মিশেছে, না হলে এখানে মিশেছে, কোনো একটা জায়গাতে মিশেছে, কিন্তু অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী, ঠিক আছে। তো লুনি নদী ভারতের মধ্যে উৎপত্তি হবে আর ভারতের মধ্যেই কিন্তু
পতিত হবে। মানে তো বলছিলাম যে লুনি নদী হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, মানে যে নদীটা ভারতেই উৎপত্তি হবে আর ভারতেই পতিত হবে, মানে ওই দেশই উৎপত্তি হবে আর ওই বাউন্ডারির মধ্যেই কিন্তু হয়ে যাবে, মানে কোনো সমুদ্রের সাথে মিশবে না। ঠিক আছে, ওখানে ধরো এখানে উৎপত্তি হলো আর এখানে ডিসচার্জ হয়ে হলো, এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, এবার ভারতের এবার নদ নদী গেল, এবার ঠিক আছে নদ নদী গেল। হ্যাঁ, তো এখানে লিখে দাও অন্তর্বাহিনী নদী কি, লুনি। লুনি নদী। এবার এখানে আছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তারপর আছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন, তারপর ভারতের বৃহত্তম কয়াল, ঠিক আছে, ব্ল্যাক ওয়াটার যেটা থাকে। তারপর দেখাতে হবে কোলেরু হ্রদ কোথায় আছে, পুলিকট হ্রদ কোথায় আছে, লোকটাক হ্রদ কোথায় আছে, এই বেশ কয়েকটা হ্রদ আমি দেখাবো। তো এখানে 3টে প্রশ্ন আছে, ওই 3টে দেখিয়ে দিই। তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে, উলার। উলার হ্রদ। তারপর ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন হচ্ছে চিল্কা, চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ, লয় কয়লা, চিল্কা। আর ভারতের বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বা নদ। ঠিক আছে, ভেম্বা নদ। তো এই কয়টা ছিল প্রশ্ন। তো তোমাদের ডাইরেক্ট আসতে পারে, আবার প্রশ্ন করেও আসতে পারে যে ওই জায়গাগুলো কোথায় রয়েছে। তো এইভাবে করে তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই জানতে হবে, তবেই কিন্তু তোমরা করতে পারবে। ট্যাবে কী হয় জানো, লিখতে গিয়ে জুম করাকরি করার জন্য কিন্তু সরে যায়, তার জন্য আমি যখন প্রশ্নগুলো পাশে উত্তরগুলো লিখছিলাম তখন তোমরা চেষ্টা করবে লিখে নিতে। ঠিক আছে, তো একদিক থেকে আমরা দেখব ওই হ্রদগুলো। এবার তো সর্বপ্রথম আসছে গঙ্গা নদী, তো আমরা ম্যাপে দেখে নেব গঙ্গা নদীটা কোথায় রয়েছে। তো তোমরা জানো গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়। তো উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ বলে একটা জায়গা রয়েছে। ঠিক আছে, তো উত্তরাখণ্ডটা কোথায় পড়ছে, দেখো ওপর দিক তো লাদাখ আর এদিকে হচ্ছে এই জম্মু কাশ্মীর। ঠিক আছে, আর তার নিচে এখানে আছে হিমাচল, আর এখানে আছে উত্তরাখণ্ড, আর এটা তো উত্তরপ্রদেশ তোমরা জানো। ঠিক আছে, আর এটা বিহার, তো এটা উত্তরপ্রদেশ আর এটা হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে একটা জায়গা আছে যেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। তো বেসিক্যালি এই জায়গাটাতে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, তো এইখান দিয়ে আসবে। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এটা বাংলাদেশ, তোমরা জানো এটা বাংলাদেশ, তাই না? তো তোমরা জানো যে গঙ্গা নদী ধুলিয়ানে গিয়ে মানে ভাগ হয়ে গিয়েছে, সেটা বাংলাদেশে একটা নদী গিয়েছে যেটাকে পদ্মা নদী বলা হয়। ঠিক আছে, তো আগে আমরা দেখি গঙ্গোত্রী হিমবাহটা কোথায় রয়েছে। তো এই হচ্ছে উত্তরাখণ্ড, আর উত্তরাখণ্ডের এখানে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ। হিমবাহ মানে হচ্ছে বরফের স্তূপ, বরফ জমে আছে ওই রকম জায়গাতে। তো এই দিক দিয়ে তোমার খেয়েছি তো এই দিক দিয়ে একটু ব্যাকিয়ে তোমার গঙ্গোত্রী হিমবাহ দিয়ে গঙ্গা নদী আসবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের এখানে তো এই জায়গাটাতে ধুলিয়ান রয়েছে তোমরা জানো। তো একটা ভিতর দিকে চলে যাবে পদ্মা হয়ে বাংলাদেশে। ঠিক আছে, দিয়ে বাংলাদেশে মিশবে। আর আরেকটা যেটা হুগলি নদী হয়ে আমাদের কলকাতার দিকে যাবে, যে সুন্দরবনের ওখানে মিশবে। ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি তোমার এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর, এই জায়গা দিয়ে তোমাকে দেখাতে হবে। এটা হচ্ছে গঙ্গা নদীর
তো আমি ভালোভাবে এটা ছবিটা আবার আঁকছি, ঠিক আছে। কালির নাম মোটা করলে হবে না। এটা হচ্ছে গঙ্গা নদী। তো গঙ্গা নদীর অনেক ট্রিবিউটারি থাকবে, যেমন সোন, ঠিক আছে, বেতোয়া, তারপর চম্বল, আর অলকানন্দা। তোমরা এগুলো লিখিও না, দাগ দিও না। অলকানন্দা, গড়গড়া, অনেক নদী থাকবে, ঠিক আছে, কিন্তু ওইগুলো তোমাদের জানা লাগবে না। তোমাদের মেন গঙ্গা নদীটা জানতে হবে, যে গঙ্গা নদীটা তোমার গিয়েছে কোন জায়গা দিয়ে। গঙ্গা এইরকম করে লিখতে হবে, গঙ্গা। এখানে তোমার পদ্মা হয়ে যাচ্ছে, এটা পদ্মা, বাংলাদেশে চলে গেছে, এটা পদ্মা হয়ে গেছে। আর এই দিক দিয়ে তোমার আসছে এটা হুগলি নদী, ঠিক আছে। এটা গেল গঙ্গা নদী। এবার যে নদীটা রয়েছে, আচ্ছা হ্যাঁ, এবার গঙ্গা নদী দেখলাম। এবার গঙ্গার উপনদী দেখেছিলাম না, প্রধান উপনদী যমুনা। তো আমরা এবার দেখব যমুনা নদী। যমুনা নদী কোনখান দিয়ে গিয়েছে। তো ওটাও তোমার থাকবে যমুনা নদী যমুনেত্রী বা যমুনেত্রী গ্লেসিয়ার থেকে কিন্তু এটা উৎপত্তি হবে, ঠিক আছে। বন্দরপুচ বলে একটা জায়গা থাকবে, ঠিক আছে, ওখান থেকে বন্দরপুচের যমুনেত্রী গ্লেসিয়ার দিয়ে। তো ওটা আমি দেখাচ্ছি, গঙ্গা নদীর এই যমুনা নদীটা কোনখান দিয়ে গিয়েছে। তো গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, আর যমুনা হচ্ছে যমুনেত্রী গ্লেসিয়ার। তো যমুনা নদী গিয়েছে তোমার, এটা তো গঙ্গা নদী দেখলাম না, এটা যমুনা। তো যমুনা নদী তোমার এই বরাবর, ঠিক আছে, যমুনেত্রী গ্লেসিয়ার এই জায়গাতে আছে। তো ওর সাথে বেসিক্যালি প্যারালালভাবে যাবে, যে তোমার উত্তরপ্রদেশের একটা জায়গাতে গিয়ে মিশবে। এইভাবে কিন্তু তোমরা একটা অ্যারো দিয়ে দিবে, ঠিক আছে, চিহ্ন দিয়ে দিবে যে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে যমুনা নদী, এইরকম করে, ঠিক আছে। তো এটা হলো যমুনা, তো এখানে লিখে দিবে তোমরা পাশে। যমুনা, এটা গেল যমুনা নদী, ঠিক আছে। গঙ্গা নদীর প্যারালাল যাবে, উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মিশে, তোমরা জানো যমুনা। তো ওটা হলো যমুনা নদী। তাহলে গঙ্গা নদী হলো, যমুনা নদী হলো। এবার দেখব সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। এবার দেখব আমরা ব্রহ্মপুত্র নদী। তো বারবার আমার কেটে যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছ তোমরা চার্জটা 18% আছে, তো কেটে যাচ্ছে বারবার, তার জন্য। তো কমপক্ষে আমি উত্তর বাহিনী নদীটি করব এখন। তো তোমার ব্রহ্মপুত্র নদী যেটা, সেটা এদিকে তো চায়না রয়েছে না, চীন রয়েছে, আর এদিকে নেপাল রয়েছে এই বরাবর, আর এখানে ভুটান থাকবে, এটা বলেছিলাম তোমাদেরকে, ম্যাপে দেখিয়েছিলাম। তো ব্রহ্মপুত্র নদী যেটা, সেটা তোমার চায়না অর্থাৎ তিব্বত, ঠিক আছে, চায়না যে জায়গাটা কবজা করে রেখেছে, এটা হচ্ছে তিব্বত এলাকা এইগুলো। তো তিব্বতে তোমার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হবে, ঠিক আছে। আর এখানে একটা স্টেট রয়েছে, রাজ্য, যেটা তোমরা মনে করতে পারবে, এটা কি বলতো, অরুণাচল প্রদেশ। এইদিকে আছে অন্ধ্রপ্রদেশ এটা, আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু ঢুকবে এই খাঁজটা দিয়ে ওটা বাংলাদেশে যাবে, ঠিক আছে, বাংলাদেশে যুক্ত হবে। আর গঙ্গা নদীর যে এটা এখানে ভাগ হয়েছিল, দিয়ে এটা পদ্মা নদী হয়েছিল বললাম না। তো ওই ব্রহ্মপুত্র নদীটা পদ্মা নদীর সাথে মিশে যাবে, ঠিক আছে, দিয়ে ওটাকে মেঘনা নদী বলা হবে। তো আগে আমি তোমাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি জায়গাটা, মানে নদীটা। তো এই বরাবর
ঠিক আছে। এখানে গঙ্গা নদী দেখলে গঙ্গা নদীর অপোজিট দেখো, আবার জিনিসটা কিন্তু সরে গিয়েছে, তাই আমি বলছি যে যখন আমি করছি দেখে নিবে তোমরা। তো এই জায়গাটাতে ছিল, যদিও ওটা সরে গিয়েছে, তোমরা তো জানো ট্যাবে সরে যায়। তো এখানে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল, এই বরাবর মনে রাখবে যে তার একটু ওপরে কিন্তু নিচে এই জায়গাটাতে আছে তোমার অর্থাৎ ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে ওই রকম একটা জায়গা, যেটার নাম চেমায়াংদুং গ্লেশিয়ার। চেমায়াংদুং গ্লেশিয়ার থেকে কিন্তু উৎপত্তি হবে, ঠিক আছে। তো ওটা তোমাদের লিখতে হবে না। আর এই দিকে তোমার বেসিক্যালি এই খাঁজটাতে এই দিক দিয়ে তোমার প্রবেশ করবে, ঠিক আছে, অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে প্রবেশ করবে। তো আগে তোমরা কিন্তু এইভাবে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তো ব্রহ্মপুত্র নদী যাচ্ছে এই রকম করে, এই খাঁজ দিয়ে প্রবেশ করবে, দিয়ে আবার এই আসাম হয়ে এইখান দিয়ে তোমার পদ্মার সাথে মিশে যাবে। তো এখানে আবার অ্যারো দিয়ে দাও, পদ্মার সাথে মিশছে। তো ওখানে লিখে দাও ব্রহ্মপুত্র, হয় ময় ব্রহ্মপুত্র নদী চেমায়াংদুং গ্লেশিয়ার দিয়ে উৎপত্তি হয়ে, তো এটা পদ্মা ছিল না, পদ্মা দিয়ে আবার এর সাথে মিশবে, দিয়ে এটা মেঘনা হবে, দিয়ে বঙ্গোপসাগরে পতিত হবে, ঠিক আছে। তাহলে গঙ্গা হলো, যমুনা হলো, ব্রহ্মপুত্র হলো। এবার দেখব সিন্ধু নদী। তো এবার যেটা সিন্ধু নদীও কিন্তু তোমার ওই তিব্বতে কিন্তু উৎপত্তি হয়েছে, এইটা মানে চীনের জায়গা, তাই না, এই তিব্বত। তো তিব্বতেও কিন্তু ওটা উৎপত্তি হবে, এটা ভারত হয়ে পাকিস্তান গিয়ে আরবে মিশবে, ঠিক আছে। আরব বলতে কি আরব সাগরে, ঠিক আছে। তো এই জায়গাটাতে বেসিক্যালি এটা গঙ্গা নদী দেখলে, তারপর এটা ব্রহ্মপুত্র দেখলে, আর এই জায়গাটাতে থাকবে মানে ব্রহ্মপুত্রর এই জায়গাটা ধরবে, এই জায়গাটাতে একটা গ্লেশিয়ার থাকবে, তার নাম হচ্ছে বোখারচু গ্লেশিয়ার, ঠিক আছে, বোখারচু। তো বোখারচু বলে, তিব্বতের বোখারচু বলে একটা জায়গা, সেইখান দিয়ে উৎপত্তি হবে, দিয়ে তোমার লাদাখ হয়ে, ঠিক আছে, কাশ্মীরের দিক দিয়ে লাদাখ হয়ে সিন্ধু নদী পাকিস্তানে প্রবেশ করবে। তো এই বরাবর লাদাখ হয়ে এই প্যারালালি যাবে, দিয়ে আবার এই দিক দিয়ে পাকিস্তানে এন্টার করলো, কারণ এটা জানো তোমরা পাকিস্তান এখানে রয়েছে, পাকিস্তান। তো এইখানে পাকিস্তান রয়েছে, তো আমি ওটা মিটিয়ে দিই। তো এই দিয়ে তোমার এই বরাবর এইরকম করে একটু আঁকা বাঁকা করে পাকিস্তান দিয়ে মিশে দিবে, যদি এটা ভারতে টাচ করে গিয়েছে, ঠিক আছে। তো এই বরাবর এই দিক দিয়ে মিশে দেবে আরব মহাসাগরে। তো এটা হচ্ছে সিন্ধু নদী। প্রথমে উত্তর বাহিনী হয়ে ওপরে গেল, দিয়ে আবার দক্ষিণ বাহিনী হয়ে পূর্ব বাহিনী হয়ে দক্ষিণ বাহিনী হয়ে নিচে এলো। তো এখানে তোমরা লিখে দিলে কি নদী, সিন্ধু নদী, ঠিক আছে। তো এটা গেল সিন্ধু নদী। তাহলে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, সিন্ধু, চারটে নদী হয়ে গেল। এটা হলো মানে এখানে তিনটে হয়ে গেল, ব্রহ্মপুত্র হয়ে গেল, যমুনা হয়ে গেল। এবার পশ্চিম বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদীগুলো দেখব। তাই চার্জ যেহেতু আমার শেষ হয়ে গিয়েছে, কাজ হচ্ছে না, তাই আমি পরে এটাই আমি করছি। তো চার্জ শেষ হয়ে গেছিলো বলছিলাম যেমনটা, তার জন্য আমার ভিডিও শ্যুট করতে সমস্যা হচ্ছিলো, আবার শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আবার যে সে লেখাগুলো আবার অন্যদিকে হয়ে গিয়েছে, তো এটা আবার আমাকে অ্যারেঞ্জ করতে হবে।
আই থিঙ্ক এখানে ঠিক আছে, মনে হয় এমনটাই ছিল। তার জন্য যখন আমি ভিডিওটা করবো কিনা তখন একটু নজর রাখবে যে কোন জায়গাতে করছি, তারপর লিখে নেবে। তো আবার আমি এটা রাফ করছি, মিটিয়ে দিচ্ছি, তারপর আবার খুব দ্রুত করে করব। না এমনটা ঠিকই আছে এখানে। এই দিক দিয়ে যাবে ওটা। সিন্ধু নদী, যেটা সিন্ধু নদী ঠিকই আছে। তো ইতিমধ্যে 3টা নদী হয়ে গিয়েছে। এবার আমরা দেখব অন্তর্বাহিনীর নদী যেটা লুনি নদী ছিল, ঠিক আছে। তো আমি বলেছিলাম না যে লুনি নদীটা তোমার ভারতের মধ্যেই সৃষ্টি হচ্ছে, আর কোনো অন্তর্বাহিনী বলা হচ্ছে তার কারণ এদিকে বে অফ বেঙ্গল রয়েছে, এদিকে আরব সাগর রয়েছে, তো ওই দুটোর মধ্যে কোথাও গিয়ে মিশবে না, ঠিক আছে। ভারত বাউন্ডারির মধ্যে সৃষ্টি হবে আর ওই বাউন্ডারির মধ্যে শেষ হয়ে যাচ্ছে, যেহেতু কোনো সাগরে গিয়ে মিশছে না, তার জন্য ওটাকে অন্তর্বাহিনীর নদী বলা হচ্ছে। তো লুনি নদী যেটা রয়েছে সেটা তো এবার হয়তো তোমরা বলবা যে লুনি নদী তাহলে স্যার কোথায় গেল, কোথায় কোথায় মিশেছে, ওই জলটা কোথায় শেষ হয়েছে, জলগুলো যে এত আসছে কোথায় যাচ্ছে, তাই না? তো হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো লুনি নদী তোমার ভারতের মধ্যেই তৈরি হচ্ছে। গুজরাটের কচ্ছের রণ বলে একটা জায়গা থাকবে, কচ্ছের রণ, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুজরাট আর এটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে। তো রাজস্থান আর গুজরাটের মধ্যে দিয়ে এই মোটামুটি তোমার গুজরাট আর রাজস্থানের মাঝ দিয়ে এই জায়গাগুলো দিয়ে সৃষ্টি হবে। 1 মিনিট থামো, 1 মিনিট। তো বেসিক্যালি তোমার এই যে জায়গাটা আছে এইখান দিয়ে সৃষ্টি হবে, আর এই জায়গাটাতে কচ্ছের রণগুলো এইখানে পতিত হবে, ঠিক আছে। এটা হলো লুনি নদী। লুনি নদী, তো এটা কচ্ছের রণ মিশবে, ঠিক আছে। কচ্ছের রণ যেটা গুজরাটে রয়েছে, আর গুজরাট রাজস্থানে তৈরি হবে, মানে সৃষ্টি হবে দিয়ে। এরপর আছে লুনি হলো অন্তর্বাহিনী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই 3টা নদী আমরা এবার দেখব, ঠিক আছে। তার আগে মহানদী দেখব। তো এটা ঝাড়খণ্ড, এটা তোমার বিহার, এটা তো জানো। তার নিচে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উড়িষ্যা, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশেই তোমার মহানদী মিশবে, ঠিক আছে। ওই অন্ধ্রপ্রদেশ দিয়ে, অন্ধ্রপ্রদেশ আর বললাম, গুজরাট, উড়িষ্যা। তো এটা হচ্ছে উড়িষ্যা আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আমি কি ভাবছি আর কি লিখছি দিয়ে এইরকম হচ্ছে। তো এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য। তো উড়িষ্যা রাজ্যতেই কিন্তু ওটা মিশবে, ঠিক আছে। তো মহানদীটা তোমার বেসিক্যালি একটা ভাঁজ, এই যে ভাঁজটা দেখতে পেলে পশ্চিমবঙ্গের নিচে, এই ভাঁজটা এটা একটু পার হয়ে এসে এই দিকে, ঠিক আছে, এই বরাবর বদ্বীপ তৈরি করবে, ঠিক আছে। বদ্বীপ কোনটা বলতো? বদ্বীপ মানে যখন একটা নদী সমুদ্রে এসে মিশবে, ঠিক আছে, তো তার গতিটা অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো ডাইরেক্ট না মিশতে পেরে এখানে ধরো যে গতিটা যেহেতু স্লো হয়ে গেছে, তার জন্য এখানে একটু ফাঁকা পেলো, তো এই দিক দিয়ে চলে এলো, বেরিয়ে গেল। এখানে ফাঁকা পেলো তো এই দিক দিয়ে বেরিয়ে এলো, এখানে ফাঁকা পেলো এই দিক দিয়ে বেরিয়ে এলো। তো এইভাবে করে সে 2, 3, 4, 5 দিক দিয়ে কিন্তু ওটা মিলবে সমুদ্রে গিয়ে, ঠিক আছে। ছোট ছোট নদী তৈরি করবে, ওটাকে বলা হবে বদ্বীপ, ঠিক আছে। তো উড়িষ্যার এই জায়গাটাতে বেসিক্যালি এই জায়গাটাতে বদ্বীপ সৃষ্টি করে মহানদী উৎপত্তি হবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে মহানদী থাকবে।
মহানদী, মহানদী, এটা গেল মহানদী। নদীটা মিটিয়ে রাখছি, তোমরা লিখবে। এটা গেল মহানদী, ঠিক আছে। এবার নর্মদা নদীটা আমরা দেখব। ওইখানে গুজরাটে লুনি নদী দেখলে, তারপর তোমার এই যে ভাঁজটা আছে, এই ভাঁজটার নিচে, ঠিক আছে, এই বরাবর এই দিক দিয়ে একটা, মানে তোমার মহানদীটা কিন্তু আর একটু এদিকে আসতো, ঠিক আছে। সমস্যা হচ্ছে, এইরকম জায়গা দিয়ে যাবে মহানদী। তো এই জায়গাটাতে যে নদীটা যাচ্ছে, এটা যেহেতু পশ্চিম বাহিনী, তার জন্য পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে। যেটা পূর্ব বাহিনী সেটা বঙ্গোপসাগরে মিশবে, আর যেটা পশ্চিম বাহিনী ওটা আরব সাগরে মিশবে, এটা মনে রাখতে হবে। তো এই নদীটা হলো নর্মদা নদী। নর্মদা। আর ঠিক নর্মদার নিচে রয়েছে তাপ্তি, এই জায়গা অবধি, এই বরাবর। এটাও পশ্চিম বাহিনী, মানে পশ্চিম দিকে মিশবে, তার জন্য পশ্চিম দিকে আরোটা দিলাম। এটা হচ্ছে তাপ্তি। তাপ্তি তো একা পয়তয় হাস্যই তাপ্তি, তাপ্তি হলো। তাহলে মহানদী হলো, নর্মদা হলো, তাপ্তি হলো। এই দুটো ছিল, তাপ্তি আর নর্মদা হলো পূর্ব বাহিনী নদী, ঠিক আছে। যেমন এখানে প্রশ্নটা ছিল না, পূর্ব বাহিনী নদী, তো এখানে নর্মদা, তাপি, ঠিক আছে। এবার দেখব পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। তো পশ্চিম বাহিনী নদী ছিল তোমার কৃষ্ণা, কি বললাম, সরি, এটা পশ্চিম বাহিনী, ঠিক আছে। এটা আমিও মানে দিক করতে মানে একটু হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ফ্লোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, রাত্রে আমি ভিডিওটা করছিলাম, রাত্রে একটা ফ্লো ছিল, তারপর ওই ফ্লোটা আবার শেষ হয়ে গেছে। সকালে আমি কোচিং পড়িয়ে এলাম, তারপর করাচ্ছি, তো তার জন্য মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে আছে, মাথাটা একটু হয়ে গেছে। মনে হচ্ছে যে মানে প্রথমে শুরু যে ফ্লোটা করেছিলাম সে ফ্লোটা নাই, তার জন্য এরকম হচ্ছে বারবার। আমি দেখাচ্ছি পশ্চিম কিন্তু লিখছি পূর্ব, ঠিক আছে, আর বলছি হয়তো পূর্ব দিক, তার জন্য। তো এটা যেহেতু পশ্চিম দিক, এদিক যেহেতু পশ্চিম দিক, তার জন্য এদিকে মানে বহন হচ্ছে। তো এই দুটো ছিল পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। এবার দেখবো পূর্ব বাহিনী নদী। তো পূর্ব বাহিনী নদীর কী কী রয়েছে এখানে দেখেছিলাম, পূর্ব বাহিনী নদী দেখেছিলাম। আবার এটা সরে চলে এসছে ভাই, এই যে দেখো পূর্ব বাহিনী নদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। তো এই বরাবর এখানে তিনটা নদী দেখতে পাবো আমরা, ঠিক আছে। মহানদী শেষ হলো, আবার নিচের দিকে এসে এই যে খাঁজটা দেখতে পাচ্ছ তোমরা, এই খাঁজটা এইখানে থাকবে, মানে এখানে মিলবে গোদাবরী, ঠিক আছে। তো এই খাঁজে আমরা আবার বদ্বীপ তৈরি করে দিলাম। এই 3 কোণা 4 কোণা করছি তার কারণ এটা বদ্বীপ তৈরি করে, তো তার জন্য। তো যতগুলো পূর্ব বাহিনী আছে বেশিরভাগই বদ্বীপ তৈরি করে, কিন্তু যেগুলো পশ্চিম বাহিনী নদী পশ্চিম দিকে আরব সাগরে যাবে ওইদিকে বদ্বীপ তৈরি করতে পারবে না, ওই তৈরি করবে না। কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই খাঁজে যে নদীটা মিলবে সেটা হচ্ছে গোদাবরী নদী, ঠিক আছে। জিনিসগুলো এত ডিস্টার্ব করে না।
এই যে এটা হলো গোদাবরী, আর গোদাবরীর নিচেই থাকবে তোমার কৃষ্ণা। এই যে খাঁজটা দেখছো, এই খাঁজটাতে মিশবে কৃষ্ণা। এটা গেল গোদাবরী। তার নিচে যে নদীটা ওটা হচ্ছে কৃষ্ণা। তাহলে গোদাবরী গেল, কৃষ্ণা গেল। এবার দেখবো পবিত্র নদী যেটা হচ্ছে কাবেরী নদী। ঠিক আছে, তো কাবেরী নদীটা তোমার এক্স্যাক্টলি যেখানে মিশবে সেটা হচ্ছে এই জায়গাটা, এই বরাবর সৃষ্টি হবে, তৈরি হবে, দিয়ে তোমার এই দিক দিয়ে এসে এই জায়গাটাতে মিশবে। ঠিক আছে, এইগুলোতে বদ্বীপ তৈরি করবে। এইদিকে পূর্ব দিকে পড়বে, পূর্ব বাহিনী নদী এটা কাবেরী। তাহলে নর্মদা, তাপি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। মনে রাখবেন, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পরপর আসছে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পরপর। আর প্রথম ওপর থেকে মনে রাখতে হবে নর্মদা, তাপি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর উড়িষ্যাতে মহানদী। তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা আবার লেখাগুলো সরে চলে আসছে। আমি যখন তোমাদের ক্লাসে করব তখন আরো সুন্দরভাবে করাবো। এভাবে হচ্ছে না ভাই, হচ্ছে না। তাহলে প্রায় সব নদীগুলোই হলো গোদাবরী, লুনি, কৃষ্ণা, কাবেরী ওইগুলো। এবার দেখো কয়েকটা আমরা হ্রদ আছে, যেটা একটা উলার, চিল্কা, ভেম্বা নদ, ঠিক আছে, পুলিকট, কোলেরু, লোকটাক, এইগুলো দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তো মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। তো মিষ্টি জলের হ্রদ ভেবে তোমরা হয়তো এটা ভেবে নিও না যে জলটা খুবই মিষ্টি থাকে, একদম মিষ্টির মতো মিষ্টি, এমনটা কিন্তু না। হ্যাঁ, জল দু ধরনের, একটা মিষ্টি জল, স্বাদু জল যেটা, আর একটা নোনা জল। তো যেইগুলো সমুদ্রের জল থাকে, অর্থাৎ যে সকল জলগুলোতে লবণের পরিমাণ বেশি থাকে আমরা খেতে পারবো না, পান করতে পারবো না, ওটা হচ্ছে তোমার লবণাক্ত হ্রদ। আর আরেকটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ, যেগুলো আমরা পান করতে পারি, অর্থাৎ যেগুলো আমরা পান করছি কলের জল, এটা হচ্ছে মিষ্টি জল। ঠিক আছে, স্বাদু হ্রদ। তো সেই রকমই পান করা যাবে, পান করার যোগ্য ওই রকম একটা হ্রদ যেটা রয়েছে তোমরা দেখতে পাবে এতে। এই কি বলছে, আবার সিন্ধু নদীটাকে একটু উঠাই। কাশ্মীরের রয়েছে একটা হ্রদ, স্বাদু জলের হ্রদ, যেটা পান করা যায় ওই রকম। ঠিক আছে, মিষ্টি জলের হ্রদ, ওটার নাম হচ্ছে উলার হ্রদ। তো ওটা হচ্ছে ভারতের বৃহত্তম সবচাইতে বড় মিষ্টি জলের হ্রদ। আর ওই উলার হ্রদটা রয়েছে মানে সিন্ধু নদী যেখান দিয়ে যাচ্ছে তার ঠিক নিচে এই বরাবর। ঠিক আছে, তো আমি যখন হ্রদ করব তখন এরকম চিহ্ন দিব। ঠিক আছে, গোল। তো এটা হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে, উলার হ্রদ। তো এটা হলো উলার হ্রদ। তারপর কি হ্রদ আছে,
তারপর আছে চিল্কা। চিল্কা খুব সুন্দর জায়গাতে আছে। এই যে মহানদী দেখতে পাচ্ছ না, মহানদী যেখানে মিশেছে, ঠিক আছে। তো মহানদী যেখানে মিশেছে ওটা, এবার যেহেতু তো কালিটা আমি চেঞ্জ করছি, একটু সামান্য সবুজ করে দিচ্ছি। তাহলে হ্রদগুলো আমি সবুজ কালারে করে দিই। এইখানে গেল উলার হ্রদ, ঠিক আছে। আর মহানদী যেখানে মিশেছে ওই জায়গাটাতে একটা হ্রদ তৈরি করেছে, ঠিক আছে, দ্যাট ইজ চিল্কা হ্রদ। এটা চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে, ঠিক আছে। তো এটা হলো চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ, এটা হলো চিল্কা হ্রদ। তারপর কোন হ্রদ রয়েছে? তারপর রয়েছে ভেম্বা নদ, ভারতের বৃহত্তম কয়াল, ঠিক আছে। তো ভেম্বা নদটা রয়েছে তোমার এক্স্যাক্টলি এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর রয়েছে ভেম্বা নদ। ভেম্বা নদ, ভেম্বা নদ হ্রদ, ভেম্বা নদ জাস্ট, ঠিক আছে। এখানে রয়েছে ভেম্বা নদ, ঠিক আছে। এরপর দেখবো কি হ্রদ দেখলাম, কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ আর লোকটাক হ্রদ। তো লোকটাকটা আগে দেখি। তোমরা জানো লোকটাক হ্রদ কোথায় রয়েছে? লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে। এটা একমাত্র পৃথিবীর ফ্লোটিং হ্রদ, ঠিক আছে, ফ্লোটিং। তোমরা যদি লোকটাক হ্রদ সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে লোকটাক হ্রদ ব্লগ, তাহলে দেখতে পাবা জায়গাটা কত সুন্দর, ঠিক আছে। তো মণিপুর কোথায় রয়েছে বলো তো? এদিকে পূর্ব দিকে রয়েছে, পূর্ব ভারতে। তো মণিপুর রয়েছে তোমার, এটা তো হচ্ছে অরুণাচল প্রদেশ, তাই না? না, হ্যাঁ অরুণাচল প্রদেশ। তার নিচে রয়েছে নাগাল্যান্ড, আর নাগাল্যান্ডের নিচে রয়েছে মণিপুর, তাই না? তাহলে এই যে খাঁজটা দেখতে পাচ্ছ, খাঁজটা, এই খাঁজের ঠিক মাঝখানে ওকে চেয়ারের মতন করে বসিয়ে দিবে, বাস। যে এটা মনে করো চেয়ার, আর চেয়ারের নিচে বসে গেছো তুমি, ঠিক আছে। দিয়া এটা লিখে দিবা লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ। আমি ক্লাসে তোমাদের আরও করাবো যদিও, তো এত চাপ লাগার কিছু নাই। ওটা গেল লোকটাক হ্রদ। এবার দেখো কোলেরু হ্রদ। চিল্কা হ্রদ দেখলাম ওখানে, দেখতে পাচ্ছ কতটা জিনিসগুলো ডিস্টার্ব করে, আবার সরে চলে আসছে। তো চিল্কা দেখছো কতটা ডিস্টার্ব করে জিনিসগুলো। এই খাঁজে রেখা ছিল, তাই তো, একদম। তো কৃষ্ণা আর গোদাবরীর মাঝে, ঠিক আছে, এই জায়গাতে রয়েছে তোমার কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ লেক, ঠিক আছে, কোলেরু হ্রদ। আর এবার কি হ্রদ ছিল? পুলিকট হ্রদ, ঠিক আছে। তো পুলিকট হ্রদ রয়েছে তোমার তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের মাঝখানে বেসিক্যালি এই জায়গা বরাবর রয়েছে কি হ্রদ বললাম? পুলিকট হ্রদ, ঠিক আছে, পুলিকট হ্রদ। ব্যাস, এইগুলো গেল তোমার হ্রদ। আর একটা হ্রদ তোমাদের জেনে রাখা ভালো, যদিও প্রশ্নতে যদি আসে কখনো, কিংবা না এলো জানাই। দেখতে পাচ্ছ জিনিসগুলো আমাকে কতটা ডিস্টার্ব করছে।
আসলে বিষয়টা হচ্ছে জুম করছি, ছোট করছি, বড় করছি, তাই না, বারবার। এই কারণগুলোর জন্যই এটা হয় অ্যাকচুয়ালি। ভাই একে তো সরাতে পারি না ভাই, এই যে ওকে চেয়ারে বসিয়ে দিলাম, বাস। তো এইগুলো হ্রদ, আর তো এই বরাবর, ঠিক আছে, এই খাঁজে বরাবর একটা হ্রদ যায়, একটা হ্রদ রয়েছে, খুবই ফেমাস হ্রদ, ঠিক আছে, ওটা হচ্ছে প্যাংগং লেক, প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ, তোমরা 3 ইডিয়ট দেখেছো? 3 ইডিয়টের লাস্টে যে হ্রদটাতে গিয়ে ছবি তুলে না, হ্যাঁ, মানে সিনটা আছে, ওটা প্যাংগংয়ে, ওখানে গেল প্যাংগং হ্রদ। তো সমস্ত হ্রদগুলো হলো, ঠিক আছে। আমি তোমাদের আর একটা যেটা জিনিস করাবো সেটা হচ্ছে যে উপকূল অঞ্চল, ঠিক আছে। উপকূল অঞ্চল কোনগুলো? তো তো তোমরা উপকূল অঞ্চলটা এর আগে যেটা হিমালয়, অর্থাৎ যেখানে পর্বতগুলো করিয়েছিলাম, সেই ম্যাপের জায়গাটাতে লিখে দিবে, কারণ এখানে তো অত জায়গা নেই অ্যাকচুয়ালি। কি বললাম, আর একটা, তোমরা উলার হ্রদ তো দেখলে, আর তোমরা কাশ্মীর যদি দেখো, কাশ্মীরের মানে ভিডিও, তাহলে দেখতে পাবে একটা ফেমাস লেক থাকে, ডাল লেক। তো ডাল লেকটা রয়েছে তোমার আর নিচে, ঠিক আছে। এখানে ধরো যে উলার দেখলাম, উলারের ঠিক নিচে এই জায়গাটাতে তোমার ডাল লেক থাকে, ঠিক আছে। ভীমবানদ আবার পালিয়ে গেছে ভাই, পালিয়ে গেছে ভীমবানদ। এবার দেখাবো উপকূল অঞ্চলগুলো, ঠিক আছে। উপকূল অঞ্চল মানে কি? এইগুলো ধরো যে এই বরাবর তো তোমার পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, তাই না? এদিকে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, আর পর্বতমালার নিচেই ধরো যে এটা পর্বতমালা শেষ গেল, যেটা পর্বতমালা গেল, আর পর্বতমালার নিচে এই যে জায়গাগুলো, এইগুলো তো নদীর মানে সমুদ্রের উপবর্তী অঞ্চল, তাই না? এইগুলোকে বলা হয় উপকূল অঞ্চল, অর্থাৎ কুল না উপকূল, ঠিক আছে। কুল না উপকূল, মানে সম্পূর্ণ কুল না, কিন্তু মানে নদীটা, মানে সমুদ্র আর কি বলছে তোমার বাউন্ডারির যে মধ্যবর্তী অঞ্চল, ওইগুলোকে উপকূল অঞ্চল বলা হয়। তো দেখতে আমি অন্য ম্যাপে গিয়ে ওটা করাচ্ছি। তো এখানে পর্বতগুলো করিয়েছিলাম, ঠিক আছে। তো এই জায়গাটা আমি সম্পূর্ণ রাফ করে দিই। তো এদিকে বঙ্গোপসাগর রয়েছে, এদিকে আরব সাগর রয়েছে, ঠিক আছে। আর এই বরাবর পূর্বঘাট, এই বরাবর পশ্চিম ঘাট রয়েছে। তো তো আমি পূর্ব ঘাটের পশ্চিম ঘাটটা রেখেই দিই, কিছুটা হলো, ঠিক আছে। তো এই যে ভেঙে ভেঙে দাগগুলো দিলাম, তো ভেঙে ভেঙে দাগগুলো, তো এইখান থেকে এইখান যেটা অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলটা এই উপকূল অঞ্চল, এটাকে বলা হয় উৎকল উপকূল অঞ্চল বা উত্তরাঞ্চল, উত্তর উপকূল অঞ্চল বা উৎকল উপকূল অঞ্চল। রসাউ খন্দেক্তা ক বলা উৎকল উপকূল সমভূমি বা অঞ্চল, উৎকল উপকূল, রসাউ উৎকল উপকূল অঞ্চল হলো। এবার এইখান থেকে এইখান পর্যন্ত যে অঞ্চলটা, সেটা হচ্ছে যে বা মানে এক্স্যাক্ট যে ওই জায়গাটা হবে তা না, কিন্তু আশপাশের ওই অঞ্চলটা, ঠিক আছে। 2 নম্বরে এটা যেহেতু অন্ধ্রপ্রদেশ পড়ছে না, অন্ধ্রপ্রদেশ, তার জন্য এটা অন্ধ্র উপকূল অঞ্চল বলতে পারো। এইটা হচ্ছে অন্ধ্র উপকূল অঞ্চল, অন্ধ্র উপকূল,
এইটা গেল অন্ধ্র উপকূল। আর এই জায়গাটা অন্ধ্র উপকূলের নিচে, এটা হচ্ছে মেন জায়গা, ঠিক আছে, তামিলনাড়ুর ইয়াতে, ঠিক আছে। তো তামিলনাড়ুর মাঝখানে, তো তামিলনাড়ুর মধ্যবর্তী যে অঞ্চলটা অন্ধ্রর নিচে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। 3 নম্বর, এটা করমণ্ডল। তো এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, যে তামিলনাড়ু উপকূল অঞ্চল যেটা, ওটা হচ্ছে করমণ্ডল উপকূল। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষাতে আছে, করমণ্ডল। তো এটা হচ্ছে করমণ্ডল উপকূল, ঠিক আছে। আর করমণ্ডল এই তামিলনাড়ুর এখানে শেষ হলো, তারপর এই কেরালা অবধি এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার মালাবার উপকূল। মালাবার উপকূল। আর মালাবার উপকূলের ওপরে এই জায়গাটা, এটা হবে কর্ণাটক উপকূল, ঠিক আছে, কর্ণাটক উপকূল। আর কর্ণাটক আর এই বরাবর যেটা এই জায়গাটা হবে তোমার কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল। তাহলে করমণ্ডল আর মালাবার উপকূল, এটা তোমরা বেশি নামটা শুনে থাকবে, এটা বেশি আসে পরীক্ষাতে। তার উপরে যেটা অঞ্চল, ওটা হচ্ছে গুজরাট উপকূল, ঠিক আছে। গুজরাট, এই যে এটা হচ্ছে গুজরাট। গুজরাটের মধ্যে রয়েছে কচ্ছের রণ রয়েছে, ঠিক আছে, এটা হবে গুজরাট উপকূল। গুজরাট উপকূল। তো এই কয়টা ছিল তোমাদের উপকূল অঞ্চল, এই কয়েকটা জানা রাখতে হবে। তার মধ্যে তোমার উৎকল, করমণ্ডল, মালাবার। আর গুজরাট তো এই ভাঁজটা দেখলে পরে বুঝতে পারবা, গুজরাটের কচ্ছের রণ রয়েছে ওখানে, গুজরাট উপকূল। এরপর আমি তোমাদের মৃত্তিকা দেখাবো, যে কোথায় কোন মৃত্তিকা রয়েছে ওইগুলো, ঠিক আছে। তো তার আগে জাস্ট একবার আমরা কুইক রিভিশনটা দেখব। আচ্ছা বলো তো, যে সিন্ধু নদী কোথা দিয়ে গেছে? সিন্ধু নদী যখনই বলবো এই বরাবর, ঠিক আছে, সিন্ধু নদী এইখানে, এই দিক দিয়ে, আচ্ছা, সিন্ধু নদী এই দিক দিয়ে এইখান দিয়ে গেছে, এটা সিন্ধু নদী। আর সিন্ধু নদীর ঠিক নিচে, ঠিক আছে, এই জায়গা দিয়ে এইখান দিয়ে যে নদীটা এসছে, ঠিক আছে, ওটা কি বলতো, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, তাই না? আর এখানে রয়েছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহ থেকে গিয়েছে গঙ্গা নদী, ঠিক আছে। আর ঠিক গঙ্গোত্রীর নিচে রয়েছে যমুনেত্রী গ্লেসিয়ার বা যমুনেত্রী হিমবাহ, ওইখান দিয়ে তার সাথে প্যারালালভাবে গিয়েছে, দিয়ে প্রয়াগরাজে উত্তরপ্রদেশে মিশেছে যমুনা নদী গঙ্গা নদীর সাথে, ঠিক আছে। তো এটা গেল। এবার সিন্ধু নদীর না 5টা প্রয়োগ আছে, এই সিন্ধু নদীর সাথে কয়েকটা নদী এসে মিশে, তারপর যেমন তোমরা জানো সেইগুলো, যে ঝিলাম, চেনাব, বিয়াস, রাবি, সতলুজ। ঝিলাম, চেনাব, বিয়াস, রাবি, সতলুজ। ঝিলাম, চেনাব, বিয়াস, রাবি, সতলুজ, এরকম করে 5টা মিশে, ঠিক আছে। তো যদিও তোমার ওইগুলো জানা লাগবে না, তোমাদের মেন বড় বড় নদীগুলো জানতে হবে, তার জন্য করলাম। এবার বলতো লুনি নদী কোথায় গিয়েছে? লুনি নদী তোমার এই রাজস্থানের দিক দিয়ে এইখানে রয়েছে, ঠিক আছে, এইদিকে লুনি নদী রয়েছে, দেখিয়েছিলাম। তারপর টপিক অফ ক্যান্সার, যেটা মানে এত হয়তো ডিপে লাগবে না, চল বাদ দাও। তারপর তোমার মহানদী কোথায় রয়েছে? উড়িষ্যাতে মহানদী রয়েছে, এই ভাঁজে পড়বে বলেছিলাম। তারপর এখানে উপকূল। তারপর তোমার কৃষ্ণা, কাবেরী, গোদাবরী বলেছিলাম, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এদিক দিয়ে আসবে। তারপর নর্মদা নদী দেখিয়েছি, এইদিকে রয়েছে। তারপর আর কি নদী ছিল, আর কি নদীর কথা বলছিলাম, হ্যাঁ, তো এই নদীগুলো এইভাবে তোমাদেরকে মানে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।